হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা যারা এখন পর্যন্ত আগের এপিসোডগুলো দেখেন নাই, মিস করেছেন, তারা অবশ্যই চ্যানেলে গিয়ে অথবা উপরে আই বাটন থেকে এপিসোডগুলো দেখে নেবেন। তো আজকে এপিসোডে আমরা 5 এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করা যাক। এপিসোড 5 এর শুরুতে আমরা অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে জংমিন জিনামের সাথে দেখা করতে এসেছে। সে জিনামকে বলে, আমি শুনেছি তোমার একজন হেল্পারের প্রয়োজন, এবং আরও জানায় যে সে ছোটবেলায় জিয়ানের সাথে একই স্কুলে পড়তো। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমান সময়ে, যেখানে জংমিন জিয়ানকে একটা ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলেছিল। সে ফোনে কারো সঙ্গে কথা বলছিল এবং বলে, আমি জিয়ানকে ধরে ফেলেছি, এবং জানায় যে সে এই ওয়েবসাইটের সোর্স কোড খুবই শীঘ্রই অ্যাক্টিভেট করবে। সেই একই ওয়েবসাইট যা জিনাম চালাতো, অর্থাৎ জংমিন কারো হয়ে কাজ করছিল, এবং সে এই শপিং মলটি সেই মানুষটির হাতে তুলে দিতে চাচ্ছিল। ফোনের ওপার থেকে লোকটি বলে, তোমাকে জিয়ানকে মেরে ফেলতে হবে। ফোন রাখার সঙ্গে সঙ্গে জংমিন বন্দুক তাক করে জিয়ানকে হুমকি দেয়। জিয়ান জিজ্ঞেস করে, তুমি এটা কেন করছো? আর ছোটবেলায় তো তুমি আমাকে সেই রুমে কেন বন্ধ করেছিলে? ফ্ল্যাশব্যাকে দেখানো যায় জিয়ান সেই ঘরটি আটকে পড়েছিল। তখন জংমিন বাইরে দাঁড়িয়ে হাসছিল। বর্তমান সময়ে জংমিন বলে, আমি কেবল কৌতূহলী ছিলাম, জানতে চেয়েছিলাম তুমি কথা বলতে পারো কিনা। তাই আমি বন্ধুকে বলেছিলাম তোমাকে ভিতরে বন্ধ করে রাখতে। ভাবছিলাম হয়তো ভয়ের চাপে তুমি কথা বলতে শুরু করবে, এবং দেখো, তাই হলো। সে হাসতে হাসতে বলে, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এতে জিয়ান ভীষণ রেগে যায়। জংমি বলে, তুমি বিভ্রান্ত, তুমি জানোই না আসলে কি চলছে। জিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাইছো? জংমিন উত্তর দেয়, এক জায়গা আছে, নাম বেবিলন। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে জংমিন তার এক বন্ধুর সঙ্গে ছিল। বন্ধু বলে, আমাদের দেশে এমন কিলার নেই। জংমিন বলে, তুমি কি ডার্ক ওয়েবসাইট দেখেছ, যেখানে অস্ত্র বিক্রি হচ্ছে? বন্ধু জিজ্ঞাসা করে, তুমি অস্ত্র নিয়ে কি করবে? তোমার তো বন্দুক চালানোর জানো নেই। জংমিন বলে, আমি সিরিয়াস, ওয়েবসাইটটির কোয়ালিটি খুব ভালো। আমি সেটি হ্যাক করতেই 5 মিনিট রিকভার হয়ে গেল। পরে বোঝা যায় এটাই সেই ওয়েবসাইট যা জিনাম জ্বালাতো। এরপর তারা বিল্ডিং এ যায় এবং একটা লোকের সাথে দেখা হয়, যে জিনামের শেষকৃত্য দেখা গিয়েছিল। আসলে সে একজন যমজ ভাই ছিল। প্রথমে জংমিন কিছু বুঝতে পারছে না, কিন্তু পরে ঘরে ঢুকেই দেখতে পায় কেউ বসে আছে, যার নাম ইয়াং হান। ইয়োহান জাংমিনকে জিজ্ঞাসা করে, তুমি কি মার্থ হেল্প হ্যাক করেছিলে? তারা জাংমিন ও তার বন্ধুকে বন্দুক তাক করে কম্পিউটার আইপি ট্র্যাক করতে বলে। জাংমিন সহজেই করে ফেলে, কিন্তু তার বন্ধু দেরি করায় ইয়াং তাকে গুলি করে মেরে ফেলে। বর্তমানে ফিরে এসে জংমিন জিয়ানকে বলে, সেই সময় বুঝেছিলাম আমি অন্যরকম। জিয়ান জানতে চায়, আমার আঙ্কেল সম্পর্কে বলো। জাংমিন বলে, সবকিছু সংযুক্ত। এরপরে আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়াং হান জাংমিনকে জিনা ও জিয়ানের ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে, তুমি এদের চেনো? পরে দেখা যায় জাংমিন জিনামের গুদামে কাজ করে। তার কাছে একটি প্রিন্ট ড্রাইভ আছে, কিন্তু জিনাম তার দিকে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। তখন ইয়ান হানের মেসেজ আসে, তোমার হাতে মাত্র একদিন আছে। জাংমিন বাথরুমে যাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে এবং একটি রুমে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই স্পিকারে জিনামের কণ্ঠ ভেসে আসে, তুমি কি করছো? জাংমিন হতভম্ব। জিনাম এসে বলে, এখানে স্পিকার বসানো আছে। আমি আর জিয়ান এমন করেই কথা বলি। জিনাম তার পিসিতে সমস্যা সমাধান করতে বলে। জাংমি পরীক্ষা করে জানায় ভাইরাসে কিছু ডেটা নষ্ট হয়েছে, তবে সে রিকভার করে দেবে। জিনাম জানতে চায় এর জন্য কত টাকা নেবে। জিংমান বলে, আমার টাকা লাগবে না, আমি ও জিয়ান ছোটবেলার বন্ধু। জিনাম সন্দেহ করে, জিয়ান তো কারো বন্ধু ছিল না, তবুও সে কিছু বলে না। জিনাম চলে যাওয়ার পর জিংমিন পেন ড্রাইভ ঢুকিয়ে হ্যাক করে ফেলে। জিনামের কম্পিউটার নিজেরটার সঙ্গে সিল করে নেয়, ফলে সব পাসওয়ার্ড ও আইপি তার হাতে চলে আসে। ইয়ংহান তাকে মেসেজ পাঠায়, চমৎকার কাজ। কিন্তু এরপর যমজ ভাই এসে পড়ে। জাংমিন বলে, তুমি যদি আমাকে এমন করে মেরে ফেলো, তাহলে ওয়েবসাইট কখনোই চালাতে পারবে না। ইয়াংহান ফোনে বলে, তোমার সাহস আছে? জাংমিন হেসে বলে, আমার ইন্স্যুরেন্স আছে, আমাকে মেরে ফেলে মার্থ হেল্প রিসিট হয়ে যাবে। শেষে তার চুক্তি করে, কিন্তু ঘটনা ঘুরে যায়। বর্তমানে জাংমিন জিয়ানকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় জিনান তাকে বেঁধে গেছে। রেকর্ডিং এ জিয়ানের কণ্ঠ শোনা যায়, আঙ্কেল আমাকে বাঁচাও। জিনাম বলে, তুমি যদি আমাকে মারো, তাহলে জিয়ান খুঁজে পাবে না, বেবিলন ওকে মেরে ফেলবে। বোঝা যায় বেবিলন আসলে একটি কোম্পানি যাদের অনেক মানুষ কাজ করে, এবং তারাই জাংমিনকে এই কাজ করাচ্ছে। জিনাম বলে, যেমন তুমি বলেছ তেমনই করব, শুধু জিয়ানকে ছেড়ে দাও।
কিন্তু পরের দিন দেখা যায় জিনাম মারা গেছে। দেখে মনে হয় সে আত্মহত্যা করেছে। জিয়ানকে বাঁচানোর জন্য আত্মবলিদান দিয়েছে। জংমিন তা দেখে হাসতে থাকে। বর্তমানে ফিরে আসে। জাংমিন হাসছে আর জিয়ান কাঁদছে। সে জিজ্ঞাসা করে, আমার কণ্ঠ কোথা থেকে বেরে? আমি তো এগুলো বলিনি, এগুলো ডিপফেক। আমার জন্য এটা কঠিন নয়। জিয়ান রেগে বলে, তুমি ভাবছো তুমি বুদ্ধিমান, আসলে তুমি বোকা। বেবিলনের লোকেরা তোমাকে মেরে ফেলবে। আমি ভুলে গেছি, তুমিই তো বলেছিলে যাদের কাছে কোড আছে তাদের দায়িত্ব আমাকে প্রোটেক্ট করা, কারণ আমি গ্রিন। জাংমিন ক্ষিপ্ত হয়ে বন্দুক তোলে, কিন্তু জিয়ান সুযোগ নিয়ে তাকে লাথি মেরে পালায়। জিনামের শেখানো কথা মনে পড়ে, সংকটে আশেপাশের সবকিছু ব্যবহার করো। অন্যদিকে সঞ্জু কারোর সাথে কথা বলছে। আমি কতবার জিয়ানকে মারার চেষ্টা করেছি, এখন তুমি বলছো তাকে বাঁচাতে। বোঝা যায় জিয়ানের ফেজে কিডন্যাপশনের জন্য তাকে জীবিত চায়। এদিকে বেবিলনের লোকেরা রোবট পাঠায়, যেটি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। ব্রাদার্স মিহাই প্রতিরোধের প্রস্তুতি নেয়। ঘরের প্রতিটি অংশে জিনাম আগে থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে তৈরি করে রেখেছিল। রুয়াট ও গুন্ডারা বাড়িতে ঢুকে পড়ে। তারা গ্যাস ছাড়ে, ব্রাদার্স রোবটটি ধ্বংস করে। দরজা খুলে ফ্লাশ বোম ফেলে। মিহাই বাইরে এসে একা লড়ে যায় এবং অনেককে মেরে ফেলে, কিন্তু এই গুন্ডা বেঁচে যায়। যে জিয়ানকে টেনে নিয়ে যায়, মিহাই গুলি করে দেয়। জিয়ান প্রতিরোধ করে, কিন্তু লোকটি বলে, তুমি ঠিক তোমার আঙ্কেলের মতো। তখন সঞ্জয় ফোন করে বলে, তাকে মেরো না, আমাদের তার মুখ দরকার। গুন্ডা বলে, তাহলে আমি এই মুখ নষ্ট করে দেই। কিন্তু তখনই পেছন থেকে কেউ আক্রমণ করে। সে হলো পাষাণ। জিয়ান খুশি হয়। পাষাণ বলে, আমাদের সময় নেই, বেল এখনই আসছে। জিয়ান জিজ্ঞাসা করে, বেলকে? পাষাণ বলে, বেলই তোমার বাবা মাকে মেরেছিল। সেই ইতিহাসে দেখানো যায় বেল ও বেবিলন লোকেরা একসাথে কাজ করছে, এবং বেল ক্যামেরার মাধ্যমে জিয়ানকে নজর রাখছে। তো এইভাবে এপিসোডটা শেষ হয়ে যায়। তো আমাদের এপিসোড এবং এক্সপ্লেন কেমন লাগলো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।